এই ভিডিওটা এবার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য, অর্থাৎ ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে আউট হবে, উত্তীর্ণ হতে তোমাদের কত নম্বর লাগবে, গ্রেড কিভাবে তোমাদের দেওয়া হবে, কত পেলে বছর বাছাইয়ের মাধ্যমে তোমরা আবার পরীক্ষা দিতে পারবে, মার্কশিট দেখে কিভাবে তোমরা বুঝবে তোমরা কোন অবস্থায় আসো, তোমরা কি ফেল করেছো না পাস করেছো, না তোমরা কম্পার্টমেন্টাল জোনে আসো, না তোমরা বছর বাছাইয়ের মাধ্যমে আবার পরীক্ষা দিতে পারবে, এইসব নিয়েই আজকের এই ভিডিওটা। দেখো, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে রুলস রেগুলেশন দিয়েছে 2020 সালে, সেই রুলস রেগুলেশনের নিয়ম অনুসারেই এবারের মাধ্যমিক অর্থাৎ যারা 2021-22 পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট আউট হবে। এখানে কি বলেছে যে এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু অবটেন 33% মার্ক ইন ইচ সাবজেক্ট। দেখো, একজন ক্যান্ডিডেটকে 33% করে মার্ক পেতে হবে। এগ্রিগেট কত পেতে হবে? 33 × 5 = 165, অর্থাৎ পাঁচটা সাবজেক্টে 33 করে হলে টোটালে 165 নম্বর পেলে তুমি পাস করবে। এরপর কি বলেছে, এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু অবটেন 33% মার্ক which will be calculated on the basis of candidate's performance in a subject in written examination and internal mark taken together। অর্থাৎ ইন্টারনাল মার্ক স্কুল থেকে যা পাঠিয়েছে সেই মার্ক এবং তুমি রিটেন এক্সামে টোটাল যে মার্ক আছে অর্থাৎ টার্ম 1 টার্ম 2 মিলে টোটালে তোমাকে পেতে হবে 165 নম্বর। এবার কি বলেছে, এ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার অ্যাট দ্য মাধ্যমিক এক্সামিনেশন উইথ এফেক্ট ফ্রম 2020 উইল বি ডিক্লেয়ার এলিজিবল ফর বছর বাছাও এক্সামিনেশন ইফ হি শি স্কোর্ড এ মিনিমাম এগ্রিগেট অফ 150 মার্কস আউট অফ 500। 500 মার্কের মধ্যে যদি ন্যূনতম তুমি 150 মার্ক পাও, 5টা সাবজেক্টের মধ্যে যদি বাট ফেল ইন নট মোর দেন 2 সাবজেক্ট, যদি তুমি 2টার বেশি ফেল না করো, অর্থাৎ যদি তুমি 150 মার্ক পাও বা 150-র বেশি কিন্তু 165 থেকে নিচে, বা 150-র বেশি পাইছো, 150-র বেশি যদি তুমি 170, 80, 90 পাও অথচ তুমি 2টাতে ফেল করেছো বা একটাতে ফেল করেছো, তাহলে তুমি বছর বাছাইয়ের মাধ্যমে আবার পরীক্ষায় বসতে পারবে এবং পরীক্ষা হবে। দ্য বছর বাছাও এক্সামিনেশন ইজ টু বি হেল্ড উইদিন 60 days of publication of result পাবলিকেশনের 60 দিনের মধ্যে বছর বাছাও পরীক্ষা হবে। আর if a candidate fail to pass 1 or 2 subject in বছর বাছাও examination, she will be eligible to appear মাধ্যমিক এক্সামিনেশন। অর্থাৎ তুমি যদি বছর বাছাইয়ের মধ্যে পাস করে নাও তাহলে তুমি এই বছরই তোমাকে পাস ক্যান্ডিডেট হিসাবে তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে। আর যদি তুমি ফেল করো তাহলে তুমি কি হবে, কম্পার্টমেন্টাল জোনে চলে যাবে। তাহলে এবার মার্কশিটের স্ট্যাটাস কি হবে? মার্কশিটের স্ট্যাটাস হবে যে যদি তুমি পি পাও তাহলে তোমার কি হবে, তুমি সাকসেসফুল। মার্কশিটে যদি রেজাল্টে লেখা থাকে, রেজাল্টে যদি বিবি লেখা থাকে তাহলে বছর বাছাও, আর যদি এক্স লেখা থাকে তাহলে তুমি কি আনসাকসেসফুল, দ্যাট ইজ তুমি ফেল। আর এইবার কি হবে, গ্রেড কি করে দেওয়া হবে? যদি 91 থেকে 100% পাও তাহলে তুমি এ গ্রেড, A1 গ্রেড, 81 থেকে 90 হলে A2, 71 থেকে 80 হলে B1, আর 61 থেকে 70 হলে B2, 51 থেকে 60 হলে C1, 41 থেকে 50 হলে C2 এবং 33 থেকে 40 হলে তোমাকে ডি দেওয়া হবে। আর 32 অথবা তার নিচে হলে তুমি ফেল, তখন তোমাকে ই গ্রেড দেওয়া হবে। তাহলে ওভারঅল গ্রেডটা কি দাঁড়ালো? ওভারঅল গ্রেডটা দাঁড়ালো তুমি যদি 451 থেকে 500 পাও তাহলে এ গ্রেড পাবে, আর যদি 401 থেকে 450 পাও তাহলে A2 পাবে, আর 451 থেকে যদি তুমি 400 পাও তাহলে B1, আর যদি 301 থেকে 350 পাও তাহলে B2, আর যদি 251 থেকে 300 পাও তাহলে C1, 201 থেকে 250 পাও তাহলে C2, 165 থেকে 200 পেলে D, এবং যদি তুমি 165 নিচে পাও তাহলে তুমি ফেল, অর্থাৎ তোমাকে ই দেওয়া হবে। তাহলে এবার রেজাল্ট কবে আউট হবে? ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে আউট হবে? এখন অবধি যা ইনফরমেশন আছে জুলাই মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট আউট হবে। আশা করি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। প্রত্যেককে বেস্ট অফ লাক।